ইয়ামান থেকে একদল আল্লাহর সিংহ শার্দুল ইসলামী বিপ্লবীর সৈনিকেরা তারা আমাদের বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গমন করেছেন। তার ভেতরে অন্যতম দক্ষিণবঙ্গের বাগেরহাটের জমিনের মধ্যে শুয়ে আছেন খাজা খান জাহান রহমতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাগেরহাটের মানুষ, আমরা একসময় শুনেছি বাগেরহাট নাম দেওয়া হয়েছে মানে হলো এখানে বাঘের কেনাবেচা হতো। আসলে সত্যি কি মিথ্যা জানি না, তবে ইমানদার যেখানেই থাকুক না কেন, ইমানদার সত্যিকার অর্থে সিংহের জাতি, বাঘের জাতি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান মাথা উঁচু করে বাঁচতে জানে। সিংহের মতো একদিন বাঁচবে, বিড়ালের মতো শিয়ালের মতো হাজার বছর একজন মুসলমান বেঁচে থাকার স্বপ্ন কোশ্চিন কালেও দেখে না। সম্মানিত হাজিরিন, আমরা আজকে কোরআনুল কারীমের সূরাতুত তাতফিফ তথা মুতাফফিফিন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখার? মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করুন, কোরআনুল কারীমের 114টি সূরা আছে। 114টি সূরার ভেতরে একটি সূরার নাম হলো সূরাতুত তাতফিফ, সূরাতুল মুতাফফিফিন। কোরআনুল কারীমের সূরার ক্রমিক নম্বর হিসেবে এই সূরার নাম্বার হলো 83 নম্বর সূরা। ওয়াইলুন মানে হলো ধ্বংস। ওয়াইলুন মানে কি? আওয়াজ দিয়ে বলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য ধ্বংস। মুতাফফিফিন কারা? যারা কম দেয়, কম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন যে সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সবে মাত্র মদিনাতে আগমন করছেন। মদিনাতে নবীজি আলাইহিস সালামের হিজরতের আগ মুহূর্ত থেকে মদিনার মানুষদের একটা টেন্ডেন্সি, মানসিকতা এমন ছিল যে তারা ক্রয় বিক্রয় যখন করবে তখন মানুষদেরকে দেওয়ার সময় কম দিবে, কিন্তু নেওয়ার সময় বেশি দিবে। আছে না নাই? কথা বলেন। শানে নুজুল, শানে উরুদ আমাদেরকে বোঝা লাগবে। মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন, আমার আপনার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতে আলম, নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর নবীজি দেখলেন মদিনার মানুষ যখন মাপ করে, ওজন করে, দেওয়ার সময় কম দেয় আর নেওয়ার সময় বেশি করে নেয়। এই ধরনের ধোঁকাবাজি আমাদের সমাজে আছে না নাই? আমি আসার সময় কান্দাপাড়া, দেপাড়া, একেবারে বনিগঞ্জ ব্রিজ পার হওয়ার পরে কয়েকটি বাজার আমি দেখলাম। এই বাজার দেখার পরে আমার আয়াতের সাথে মিল চলে আসলো। বর্তমান আমরা যারা বেচা কিনা করি, দোকানদার আর খরিদ্দার যারা, আমাদের ভেতরে একে অপরকে ঠকানোর একটা মানসিকতা আছে না নাই? একজন আর একজনকে ঠকাইতে পারলে মনে করে আই এম গেইনার, আমি জিতে গেলাম। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আর এখন তো ডিজিটাল পাল্লা হয়েছে। কি পাল্লা? আগে তো বাটখারা ছিল, কাইল, শরিয়াতের ওজন, মাউজুন বিহি যাকে বলা হয়, যা দিয়ে ওজন করা হয়। এই প্রচলনটা আমরা যতদূর জানি, আমাদের সমাজে বাজারের ভেতরে প্রচলিত যে ওজনের বাটখারা আছে, অর্থাৎ দাড়িপাল্লার ভেতরে বাটখারা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা একটা প্রক্রিয়া, ওজনের একটা মাধ্যম। আরেকটি হলো কাইল, অর্থাৎ বিভিন্ন পাত্র দ্বারা ওজন করা হয়। আছে না নাই? আপনারা একটু ভালো করে আপনাদের উদাহরণের সাথে মিলিয়ে দিলে আপনারা বুঝবেন। গ্রাম দেশে আছে ধামা, আছে না নাই? পইয়া, তারপরে বিভিন্ন রকম মাপক যন্ত্র যাকে বলা হয়, এর মাধ্যমে বিভিন্ন পাত্র ওজন করা হয়। শের আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় যাওয়ার পর নবীজি দেখলেন ওজন করে যখন মানুষদেরকে দেয় তখন কম দেয়, আর যখন নিজেরা ওজন করে নেয় তখন বেশি করে করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত হ্রাসকারীদের জন্য ধ্বংস, ওই সমস্ত কম করে দেনেওয়ালাদের জন্য ধ্বংস, যারা ইযা ইক্তালু আলান নাস, যখন মানুষদের থেকে মেপে নেয় তখন ইয়াস্তাউফুন, বেশি করে পূর্ণ করে তারা মেপে নেয়। ওয়া ইযা কালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তারা মানুষদেরকে মেপে দেয়, আও ওয়াজানুহুম, অথবা মানুষদেরকে ওজন করে দেয়, ইউখসিরুন, কম করে হ্রাস করে মানুষদেরকে ক্ষতির সম্মুখীন করে। এখন তো ডিজিটাল পাল্লা, এখন আর আগের মতো সেই বাটখারাও নাই, আর সেই কি বলেন আগের যে মাপক শের তারপরে ধামা, এগুলো এখন খুব কম, তাই না ভাই? এখন হয়েছে ডিজিটাল দাড়ি পাল্লা, আর ডিজিটাল দাড়ি পাল্লার চুরিটাও ডিজিটাল চুরি, কথা কয় না? আমি এখানে আলোচনা করছি বাজারের ভেতরে, এই আলোচনাগুলো আমাদের খুবই প্রয়োজন। মুসলমান ইমানদার, কিছুদিন আগে আমি একটা খুলনা শহরের নামি দামি শপিং মলে বাজার করার জন্য গেলাম। সেখান থেকে আমি 2 কেজি গরুর গোশত কিনলাম। তো আমি যখন ক্রয় করলাম দেখলাম যে গরুর গোশতের সাথে যেই বরফগুলো আছে, বরফের টুকরাও আছে, ওই বরফের টুকরাও গরুর গোশতের দামে আমাকে কিনতে হলো। ভালো করে বোঝার চেষ্টা করে, যারা ওজনে কম দিবে, মানুষদেরকে ঠকানোর প্রবণতা যাদের ভেতরে কাজ করবে, আল্লাহ নবী বলেন তাদের জন্য 3টা আযাব আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। কয়টা? মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন, মাপে যারা কম দিবে, ওজনে যারা কম দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে কয়টা শাস্তি দেওয়া হবে? 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর শাস্তি, নাসাই শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন 1 নম্বর শাস্তি হলো দুনিয়াতে ফসলের উৎপাদন কমায়া দেওয়া হবে, আর মানুষের ভেতরে সমস্ত রকম অকল্যাণ ঢুকায়া দেওয়া হবে। ফসল হবে না, আগের মতো ফসল পাওয়া যাবে না, ফসলে কম হবে। 2 নম্বর শাস্তি আল্লাহর নবী বলেন দুর্ভিক্ষ হবে, তাউন, মানুষদের ভেতরে দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষ গ্রাস করে দিবে, আছে না নাই? কথা কয় না? দুর্ভিক্ষ হবে। আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিবে। কয়টা শাস্তি? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর হলো ফসলে উৎপাদন কম হবে। আল্লাহর নবী বলেন 2 নম্বর শাস্তি, দুর্ভিক্ষ আসবে, মহামারী আসবে। 3 নম্বর হলো বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, এই মুসিবত বালা আমাদের উপরে আছে না নাই? আজকে ওজন কম করে দেওয়ার প্রবণতা, আর মানুষের কাছ থেকে ওজন পরিপূর্ণভাবে বরঞ্চ তার থেকে বেশি নেওয়ার প্রবণতা থাকার কারণে আযাব আমাদের উপরে অবিসম্ভাবী হয়ে পড়েছে। বিভিন্ন রকম আযাব তার ভিতরে হাদিসের মধ্যে পাওয়া যায়। 3টা আযাব আল্লাহর নবী ওজনে কম যারা দিবে আর মানুষদেরকে ঠকাবে, নেওয়ার সময় বেশি করে দিবে, তাদের উপর আল্লাহ তাআলা চাপায় দিবে। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ যারা একে অপরকে ঠকায়, তাদের ভেতরে একটা প্রবণতা আছে, তাদের ভেতরে একটা টেন্ডেন্সি হলো দুনিয়ার জীবন তাদের জন্যে চিরস্থায়ী, নতুবা দুনিয়ার জীবন অনেক দিনের জন্য তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইয়াযুন্নু উলাইকা
كأنهم مبعوثون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে যারা কম দেয়, ওজনে মানুষদেরকে ঠকায়, মাপে যারা মানুষদেরকে ঠকায়, তারা কি মনে করে আন্নাকুম মাবউসুন, লা আন্নাকুম মাবউসুন, তাদেরকে ওঠানো হবে না, বরঞ্চ আল্লাহর দরবারে ওঠানো হবে কি হবে না? ওঠা লাগবে কি লাগবে না? এরপর আল্লাহ তাআলা বলেন লিয়াউমিন আযীম, ওই মহাদিনের জন্য তাদেরকে উঠানো হবে, যে মহাদিনে কেউ কারো বন্ধু থাকবে না, কেউ কারো সেদিন সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এটা হলো হরফে ইস্তিফহাম। লা ইয়াযুন্নু, তারা কি ধারণা করে না যে তাদেরকে আল্লাহর দরবারে উঠানো হবে? মানে তারা কি ধারণা করে যে তাদেরকে আল্লাহর দরবারে উঠানো হবে না? অবশ্যই তাদেরকে আল্লাহর দরবারে উঠানো হবে। লিয়াউমিন আযীম, ওই মহাদিনে উঠানো হবে। সেই দিনটির নাম কি বলেন তো সবাই? কথা কয় না, আরো জোরে বলেন। কিয়ামতের দিন উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের দিন আল্লাহর সামনে সমস্ত অপরাধী দুনিয়ার সমস্ত মানুষদেরকে উঠানো হবে। ঈমানদার যারা তাদেরকে উঠানো হবে, আর বেঈমান আল্লাহ দ্রোহী যারা তাদেরকেও আল্লাহর দরবারে উঠানো হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আজকে দেখলাম আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে উলঙ্গ করে ওঠানো হবে, খতনা বিহীন করে আল্লাহর দরবারে ওঠানো হবে, আর সূর্যটা কয়েক মাইল উপরে মানুষের মাথায় উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেদের দাঁড় করায় দিবে। আল্লাহ নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে পৃথিবীর কয়েক লক্ষ গুণ দূরের যে সূর্য, ওই সূর্য সেদিন দূরে থাকবে না, মানুষের মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। মানুষ ঘামের ভিতরে হাবুডাবু করতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। কোন কোন মানুষের ঘাম তার পায়ের গিরা পর্যন্ত হবে, কোন কোন মানুষের ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, আর কোন কোন মানুষের ঘাম তার ঘাড় পর্যন্ত হবে। ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। প্রিয় ভাইরা, ওই দিন উলঙ্গ অবস্থায় ন্যাঙ্গা হয়ে খতনা বিহীন হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনোই না। ইন্না কিতাবাল ফুজ্জার, নিশ্চয় ফাজের যারা হবে, আল্লাহ দ্রোহী যারা হবে, গুনাহগার যারা হবে, তাদের আমল নামা, তাদের কিতাব সিজ্জিনের মধ্যে থাকবে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমার, সিজ্জিন কি জিনিস আপনি কি জানেন? সিজ্জিনের খবর কি আপনার কাছে এসেছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুম মারকুম, সিজ্জিন হলো এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে লিখিত কিতাব সংরক্ষিত আছে। মারকুম মানে লিখিত, কিতাবুম মারকুম, লিখিত কিতাব আমলনামা সেখানে থাকবে। প্রিয় ভাইরা আমার, সিজ্জিন এটা সিজনুন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো জেলখানা। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিনের কথা বলেছেন।
আল্লাহর অবাধ্যচারী বান্দা যারা হবে, নাফরমান বান্দা যারা হবে, তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে। সিজ্জিন শব্দের বাংলা যে শব্দার্থ সেটা হলো জেলখানা। সিজ্জিন শব্দের অর্থ কি? জেলখানা। এই জেলখানাটা কোথায়? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 7 তবক জমিনের নিচে, জমিনের মধ্যবর্তী জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই জেলখানাটা নাফরমান যারা তাদের জন্য সৃষ্টি করেছে। মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন, কিতাবুম মারকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজ্জিন হলো এমন জায়গা, যেই জায়গার ভেতরে নাফরমান যারা তাদের কিতাবগুলো থাকবে লিখিত অবস্থায়। এই আয়াতের 2টা ব্যাখ্যা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ব্যাখ্যা তিনি আমাদের সামনে পেশ করেছেন। কিতাবুম মারকুম, এই আয়াতের 1 নম্বর ব্যাখ্যা তিনি করেছেন, সিজ্জিনের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন যারা সিজ্জিন নামক জেলখানার ভিতরে যাবে, পূর্ব থেকেই তাদের নামগুলি ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। তার মানে জেলখানার ভিতরে একটা রেজিস্ট্রি খাতা আছে না নাই? কথা কয় না? বিভিন্ন থানা, বিভিন্ন জেলখানায় ওখানে আসামিদের একটা পর্চা আছে, একটা রেজিস্ট্রি খাতা আছে, সেখানে তার বায়োডাটা একেবারে A to Z সব কিছু সংরক্ষিত আছে। তার মানে একজন আসামি, তার বাড়ি কোথায়, তার পরিচয় কি, তার সব কিছু আদি অন্ত এই খাতার ভেতরে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে সিজ্জিন আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনের নিচে যেই জেলখানা সৃষ্টি করেছেন, ওই জেলখানার ভিতরে পৃথিবীতে যারা অবাধ্যচারী হবে, জালেম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দুনিয়া সৃষ্টির আগে থেকেই সেখানে লিপিবদ্ধ করে রেখেছেন। অর্থাৎ জেলখানায় যাওয়ার পরে আসামি তার নাম সেখানে দেখতে পারবে। 2 নম্বর ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারী বান্দা যারা হবে, রব্বুল আলামিনের দ্রোহী বান্দা যারা হবে, জেলখানায় যাওয়ার পর, সিজ্জিনে যাওয়ার পর ওই আসামির সাথেও তার আমলনামা সংরক্ষিত থাকবে। কি অপরাধ করেছ দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহর নাফরমানি কি কি করেছ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারার ভেতরে আল্লাহ বলেন, 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের গ্রীবাদেশের ভেতরে, প্রত্যেক মানুষের গ্রীবাদেশের ভিতরে আমি আল্লাহ তার আমলনামা সংরক্ষণ করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। আমলনামা আছে না নাই? কথা কন, আছে না নাই? দুনিয়ার জীবনে আমলনামা আছে, আখিরাতের জিন্দেগিতেও আমলনামা আছে। 17 বছর কি কুকর্ম করেছো, কি ভালো কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জনগণের সামনে প্রকাশ করে দিয়েছেন, দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, উন্নয়নের ফ্লাইওভারে যারা আমাদেরকে ভাসিয়ে আমার দেশের ক্যাপিটাল, অর্থাৎ আমার দেশের অর্থনীতি, আমার দেশের সমস্ত সম্পদের যেই মূলধন আছে, পুঁজি আছে, এই জায়গাটাকে যারা একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, তাদের মুখোশ উন্মোচন আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে 17 কোটি মানুষের সামনে উদ্ভাসিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমল নামাজ, আল্লাহ বলেন দুনিয়ার জীবনে হিসাব আছে, আখিরাতের জীবনেও হিসাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, ও দুনিয়ার মানুষ, তোমার গ্রীবাদেশের ভেতরে আমি আল্লাহ
আমলনামা সংরক্ষণ করে রেখেছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলেন আমলনামা কিয়ামতের ময়দানে খুলে দেওয়া হবে। ইয়ালকাহু মানসুরা, বান্দা আমলনামা সেদিন খোলা দেখবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দা যারা, নেককার বান্দা যারা, আমলনামা তাদের হাতে দেওয়ার পর আল্লাহ বলবেন ইকরা, বান্দা তুই পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো। আমলনামা হাতে আসার পর আল্লাহ বলবেন আমলনামা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামার ব্যাপারে তুমি বান্দা সাক্ষী হিসেবে যথেষ্ট। আজকের দিনে দ্বিতীয় কাউকে সাক্ষী লাগবে না, তুমি তোমার আমলের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। যে যেই কাজ করেছে, ভালো হোক আর মন্দ হোক, সে সেই কাজের ব্যাপারে সেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যে চুরি করেছে সে তার চুরির ব্যাপারে সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বাংলা একটা কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ। আছে না নাই? চোরের মনে। 5ই আগস্টে আমি দেখলাম এক ভাই দৌড়াচ্ছে। আমি বললাম ভাই আপনি দৌড়ান কেন? বলে হুজুর বিপদ আছে। আমি বললাম আমি তো দৌড়াই না, আপনি দৌড়ান কেন? আপনার কিসের বিপদ? বলে হুজুর বুঝবেন না, যা করছি আমরা, আল্লাহ পাক আমাদেরকে তো ছাড় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে আমাদের সুযোগ আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রত্যেক মানুষ তার কুকর্ম সম্পর্কে সব থেকে ভালো জানে, আর প্রত্যেক মানুষ তার ভালো কর্ম সম্পর্কে দ্বিতীয় কোনো ব্যক্তি থেকে সে তার নিজের সম্পর্কে ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজ্জিনের মধ্যে থাকবে যারা বেঈমান, যারা জালেম, তাদের আমলনামা সিজ্জিনের ভেতরে থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আর ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্যে যারা সর্বদা মানুষের সাথে মিথ্যা কথা বলে। আল্লাহ প্রথমে ধ্বংস বলেছেন লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, ওজনে কম দেয়। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় স্টেপে গিয়ে বলছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আখিরাতের দিনে কিয়ামতের ময়দানে মিথ্যাবাদী যারা, তাদের জন্যও ধ্বংস অনিবার্য। ধ্বংস আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের দেশে একজন অভিনেত্রী আমরা পাইছি, একজন অভিনেত্রীকে আমরা হারিয়েছি। উনি সকালে একরকম বলে, বিকালে আর এক রকম বলেন। আছে না নাই? ও ভাই আছে না নাই? এখন উনি আমাদের দেশ থেকে কোন রকম জান নিয়ে পালিয়েছেন, এখনো পর্যন্ত মিথ্যা ছাড়তে পারে নাই। কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, মিথ্যা যারা বলবেন তারা কি মুমিন না মুনাফিক? আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, কলিজার টুকরা পয়গম্বর, রহমতে আরবি, নবী দো জাহা, নবীজি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমার নবী ছিলেন সাদেক। আমার নবী কি সত্যবাদী, আল মাসদুক। আমার নবী শুধু সত্যবাদী ছিলেন না, বরং যার সত্য তার ব্যাপারে সত্যায়ন করা হয়েছে। আল্লাহু আকবার। মজার ব্যাপার কি জানেন? কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরের সিরাতের একটি কিতাব লিখেছেন, যে সিরাতের নাম হলো সিরাতে মুস্তাফা। এই সিরাতে মুস্তাফার ভিতরে একটা ঘটনা আমি পড়েছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করেছেন। এই অবস্থার ভিতরে কিছু মানুষ নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে মুহাম্মদ এই নাও আমাদের আমানত তোমার হাতে থাকলো। নবীজির সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন। সাহাবী বলেন
আমি কাফেরদেরকে জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ তো মক্কা থেকে মদিনায় চলে যাবে, মক্কায় থাকবে না, মক্কার জমিন তার জন্য সংকুচিত হয়ে গেছে, তোমরা তো মুহাম্মদকে মক্কা থেকে বিতরণ করছো, সুতরাং যেই ব্যক্তি তোমাদের কাছে এত ঘৃণিত, এই মানুষটার কাছে কেন তোমরা আমানতের মাল রাখার জন্য এসেছো? কাফেরেরা জবাব দিয়েছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্মের দিক থেকে আমাদের শত্রু হতে পারে, কিন্তু মুহাম্মদের ব্যাপারে আমরা জানি, আমরা মক্কাবাসী নিশ্চিত মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে নাই, আর মুহাম্মদ চরম সংকটপূর্ণ অবস্থার ভিতরেও কোনদিন মিথ্যা কথা বলবে না। এজন্য আমরা আমানত তার কাছে রাখতে চাই। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হয়েছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আমানতদারি যারা তাদের মাল বোঝায় দিয়া বলেন, আলী রে, আমি মদিনায় চলে গেলাম, আর আমানতের মাল তুমি আমানতদারীদের কাছে পৌঁছায় দিও। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আর মানুষকে মিথ্যা বলে আমানতকে খেয়ানত করেন নাই। মুসলমান ইমানদার, বর্তমান সময়ে জনগণের জান মাল যাদের কাছে রক্ষিত, যাদের কাছে আমানত হিসেবে আসে, তারা চরম খেয়ানতের পরিচয় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে ওয়াল আমানাতু মাগনামা, ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দো জাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কিছু গায়েবের খবর দান করেছেন, যেটা নবীজির ইন্তেকালের পরে কিয়ামতের আগ মুহূর্তে সংঘটিত হবে, যাকে বলা হয় ইলমুল ফিতান, যাকে হাদিসের পরিভাষায় কি বলে? ইলমুল ফিতান। অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়াতে এমন কিছু আলামত প্রকাশিত হবে, মাজহুর হবে, যে আলামত দেখার পরে ঈমানদার বুঝে নিবে যে কিয়ামত আর বেশি দেরি নাই। তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে 15টি আলামত লক্ষ্য করা হয়েছে। তার মধ্যে একটি আলামত হল ওয়াল আমানাতু মাগনামা। কিয়ামতের আগে কিছু মানুষ আসবে যারা আমানতকে, রাষ্ট্রীয় সম্পদকে তারা খেয়ানত করবে, বরঞ্চ তারা নিজেদের পৈতৃক সম্পদ হিসেবে মনে করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে নিজের পৈতৃক ভিটা মনে করে। আছে না নাই? নিজের বাপের সম্পদ মনে করে, পৈতৃক সম্পদ মনে করে। মুসলমান ইমানদার, এ বাংলাদেশ কোনো ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি বিশেষের নির্দিষ্ট কোনো ব্যক্তির দেশ নয়, এটা 17 কোটি তাওহীদবাদী মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে গিয়ে বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যুক যারা হবে, মিথ্যাবাদী যারা হবে, কিয়ামতের ময়দানে তাদের জন্য ওয়াইল হবে, ধ্বংসাত্মক অবস্থা হবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। মিথ্যাবাদীদের মধ্যে সব থেকে নিকৃষ্ট মিথ্যাবাদী হলো যারা দিন সম্পর্কে মিথ্যা বলে, ধর্ম সম্পর্কে যারা মিথ্যা বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সামনে গিয়ে বলেন ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুআতাদিন আসীম। মিথ্যা তো শুধুমাত্র তারাই বলে, ইল্লা কুল্লু মুআতাদিন, যারা সীমালঙ্ঘনকারী, আর আসিফ যারা পাপাচারী। মিথ্যা কথা যে বলবে, আল্লাহ পাক তাদের অবস্থা এখানে তুলে ধরেছেন যে মিথ্যা তো তারাই বলে যারা সীমালঙ্ঘনকারী আর যারা পাপাচারী। কথা বলেন ঠিক কিনা? একজন সত্যিকার অর্থের ঈমানদার, মুত্তাকি, আল্লাহ ভীরু, সে কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন সম্পর্কে যারা মিথ্যা বলে, ইদা তুতলা আলাইহি আয়াতুনা,
আল্লাহ বলেন আমার আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তারা বলে আসাতিরুল আউয়ালিন, এই কোরআন এটা সত্য কোনো কিতাব না, এটা পূর্ববর্তী মানুষদের একটা কল্প কাহিনী ছাড়া আর কিচ্ছু না। উস্তুরের জমা হলো আসাতির, উস্তুর মানে হলো কল্প কাহিনী। আমাদের দেশে আলিফ লাইলা আছে না? কথা কয় না। আলিফ লাইলা দেখছেন তো? ওরে বাবা সবাই দেখছে, কয় আছে আলিফ লাইলা। এই আলিফ লাইলার যে সমস্ত গল্প আছে এগুলো সব মানুষের বানানো, আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো উস্তুর এটা আসাতির, এটা উস্তুরের জমা, অর্থ হলো কল্প কাহিনী। যখন আল্লাহ ত্রোহী যারা, মিথ্যাবাদী যারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা বলে আসাতিরুল আউয়ালিন, যে এটা সত্য কোনো কিতাব না, এটা পূর্বেকার যুগের মানুষের কল্প কাহিনী, বই কিচ্ছু নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনোই না, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমার কথা সত্য, আমি আপনাদের কাছে আওয়াজ দিয়ে শুনতে চাই আমার মালিকের কথা সত্য না মিথ্যা? যারা বলেন নাই তার মানে আপনাদের কাছে মিথ্যা। আর একবার একটু জোরে শুনে বলেন মালিকের কালাম সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা থেকে সুন্দর কথা, সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আমাদেরকে জানায় দেয় ওয়ামান আহসানু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার থেকে চমৎকার উত্তম কথা আর দ্বিতীয় কার হতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনের কথা থেকে সুন্দর আর কোনো কথা আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আল্লাহর নবী বলেন খায়রুল কালামি কালামুল্লাহ, দুনিয়ার মধ্যে যত কথা আছে সব থেকে উত্তম কথা হলো কালামুল্লাহ, আর সর্বোত্তম হেদায়াত হলো হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, আসলে বাস্তবতা এমন না, বাল রানা আলা কুলুবিহিম, তাদের কলমের উপরে মরিচা ধরে গেছে। ধর্ম বিদ্বেষী যারা, আল্লাহ বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, আল্লাহ বলেন তারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে। এর প্রধান কারণ হলো তাদের অন্তরের উপরে চর পড়ে গেছে, মরিচা পড়ে গেছে। আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, বাংলাদেশে একজন নাম্বার 1 ক্লাসের সুশীল নাস্তিক আছে, যার নাম হলো শাহরিয়ার কবির মুরগিসুরা, আছে না নাই? মুরগিসুরার গল্প শোনেন না আপনারা? 1971 সালে পাকিস্তানিদেরকে যে মুরগি সাপ্লাই দিত, এর নাম হলো মুরগিসুরা শাহরিয়ার কবির। এর নাম কি? কথা বলেন। মুরগিসুরা শাহরিয়ার কবির। এই শাহরিয়ার কবির নিজেকে একজন মুসলমান দাবি করে, মুসলিম দাবি করে, একজন ধর্মপ্রাণ মুসলমান দাবি করে, অথচ ইসলামের বিষোদ্গার করে, আছে না নাই? কোরআনের বিষোদ্গার করে, বলে কোরআন হলো একেবারে স্বয়ং সম্পূর্ণ না, কোরআনের ভিতরেও কিছু কিছু ভুল আছে। নাউজুবিল্লাহ, একটু আসতে কম, আরো যেরকম নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, দেখবেন এরা দুনিয়ার সব বোঝে, জ্ঞান বিজ্ঞান যা কিছু আছে সব কিছু বোঝে, কিন্তু কোরআনের বেলায় কলুর বলদ সাজে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন। কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। এই আয়াতে সূরাতুত তাতফীফের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাল রানা আলা কুলুবিহিম, তারা যে ইসলামের বিসর্জন করে বুঝে শুনে, কেউ বুঝে করে কেউ না বুঝে করে। আল্লাহ বলেন এর কারণ কি জানো? কারণ হলো রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভেতরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন।
চর পড়ে গিয়েছে, মরিচা পড়ে গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন। আল্লাহ বলেন কখনোই না, ইন্নাকুম নিশ্চয়ই কোরআন বিদ্বেষী যারা, ধর্ম বিদ্বেষী যারা, কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, এই মানুষ যারা, তারা কিয়ামতের ময়দানে আর রব্বিহিম তাদের রব থেকে লামাহজুবুন তারা একেবারে অন্তরালে থাকবে। লামাহজুবুন মানে অন্তরালে থাকবে, তারা আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহর সাক্ষাৎ পাবে না। কোরআনুল কারীমের 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার ভেতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবে না। আল্লাহ তাদেরকে কি করবে না? ইলাইহিম তাদের দিকে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম তাদেরকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করবে না, পবিত্র করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অতঃপর তারা জাহান্নামের ভেতরে পৌঁছে যাবে, জাহিমের ভেতরে পৌঁছে যাবে, দোজখের আগুনের ভেতরে তারা পৌঁছে যাবে। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, অতঃপর তাদেরকে বলা হবে, হাযাল্লাযী আজকের দিনের এই জাহান্নাম, আজকের দিনের এই আযাব, কুনতুম বিহি তুকাজ্জিবুন দুনিয়ার জীবনে তোমরা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছো, কোরআনকে মিথ্যা হিসেবে মানুষের সামনে প্রকাশ করেছো। তোমাদের এই মিথ্যা প্রতিপন্ন করার কারণে আজকের দিনের পরিণতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, জাহান্নামী যারা, তাদের রূহগুলো থাকবে সিজ্জিনের ভেতরে। ঈমানদার যারা হবে, আল্লাহ ভীরু মুত্তাকি যারা হবে, আল্লাহর প্রিয় ভাজন বান্দা যারা হবে, তাদের রূহগুলো থাকবে ইল্লিয়িনের ভেতরে। ইল্লিয়িন হলো কিতাতুম মিনাল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। আল্লাহু আকবার বলেন। সিজ্জিন হলো জাহান্নামের একটা টুকরা, ইল্লিয়িন হলো জান্নাতের একটা টুকরা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ইল্লিয়িন কোথায়? ইল্লিয়িন হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং সিদরাতুল মুনতাহার মধ্যবর্তী একটি জায়গা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার আপনার কাছে কি খবর এসেছে? ইল্লিয়ুন কি জিনিস? আল্লাহ বলেন, কিতাবুম মারকুম, ইল্লিয়ুন হলো এমন জায়গা, যেই জায়গার ভেতরে লিখিত কিতাব আছে, যেই লিখিত কিতাবের মধ্যে জান্নাতি বান্দার আমলনামাগুলো সংরক্ষিত আছে। এরপরে আল্লাহ বলেন, ইয়াশহাদুহুল মুকাররাবুন, ইল্লিয়ুন কিতাব সাক্ষী হিসেবে সেখানে উপস্থিত থাকবে আল্লাহর নৈকট্য ভাজন বান্দা, মুকাররাবুন সম্মানিত বান্দা যারা, ঈমানদার, আল্লাহ ভীরু, আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা, ইল্লিয়িনের ভেতরে তারা, তাদের রূহগুলো থাকবে আর তাদের কিতাবগুলো সেখানে থাকবে। অর্থাৎ কিতাবের সাথে কিতাবওয়ালারা সেখানে আল্লাহর মেহমান হিসেবে উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। ইয়াশহাদুহুল মুকাররাবুন, এই মুকাররাবুনের 2টা ব্যাখ্যা দেওয়া হয়েছে। 1 নম্বর হলো যাদের কিতাব ঈমানদার তারা থাকবে,
আর 2 নম্বর হল আল্লাহর নৈকট্য ভাজন ফেরেশতারা এই কিতাব হেফাজতের দায়িত্বে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই আবরার যারা সৎ কর্মশীল বান্দা যারা, তারা জান্নাতের ভেতরে থাকবে। নাঈম মানে জান্নাত, জান্নাতের একটি বাগানের নাম হলো জান্নাতুন নাঈম। ইউসকাউনা আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের ভেতরে জান্নাতীরা যাওয়ার পরে জান্নাতীদের জন্য বিশাল বিশাল পালঙ্ক দেওয়া হবে। জান্নাতের ভেতরে বিশাল বিশাল আরিকা থাকবে। আরিকা, আরিকাতুনের জমা আরাইক। আরিকাতুন শব্দের অর্থ হলো তাকিয়া। আরিকাতুন শব্দের অর্থ কি? আমরা অনেক সময় হেলান দিয়ে বসি, হেলান দিয়ে যেখানে বসা হয় সেই জিনিসের নাম হলো তাকিয়া। হেলান দিয়ে জান্নাতীরা জান্নাতের ভেতরে বসে থাকবে। আল্লাহ বলেন, তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, জান্নাতীদের চেহারার ভেতর থেকে নবী আমার আপনি সজীবতার ছাপ দেখতে পাবে। জান্নাতীদের চেহারার ভিতরে কি থাকবে? সজীবতা। বাংলায় বলে সজীবতা মানে উৎফুল্লতা, হাস্যোজ্জ্বলতা। জান্নাতীদের চেহারার ভিতরে কোন রকম কোনো বিষণ্ণতা থাকবে না। জান্নাতে কি কোনো কষ্ট আছে, দুঃখ আছে, পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই, দুঃখ নাই, কষ্ট নাই। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর প্রশংসা করবে। কি করবে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাযী, যে মহান সত্তা, আযহাবা আন্নাল হাযান, যিনি আমাদের থেকে সমস্ত রকম পেরেশানি দূর করে দিয়েছে। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, জান্নাতীরা বলবে নিশ্চয় আমাদের রব লাগাফুর, বড়ই মেহেরবান, শাকুরুন, এবং বড়ই কৃতজ্ঞতাশীল। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা আমার, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতীদের নিয়ামতের কিছু বর্ণনা সূরাতুত তাতফিফের 21 নম্বর আয়াত থেকে দিয়েছেন। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, জান্নাতীদের চেহারার ভিতরে হাস্যোজ্জ্বল সজীবতার ছাপ থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, জান্নাতীদেরকে রাহিকুম মাখতুম থেকে পান করতে দেওয়া হবে। রাহিকুন এর অনেকগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ কেউ বলেছেন রাহিকুন এটা হলো জান্নাতের একটি ঝর্ণার নাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাখতুম মানে সিলকৃত, মোহরকৃত। মাখতুম মানে কি? এই যে আমার হাতে একটা পানি আছে, দেখেন, ফ্রেশ কোম্পানির পানি, অর্থাৎ ফ্রেশ কোম্পানির একটা সিল এখানে লাগানো আছে। আল্লাহ বলেন জান্নাতের ভেতরে যে পানি থাকবে এগুলো ইনটেক পানি থাকবে, জান্নাতের ঝর্ণার সিলকৃত পানি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে যেই পানি পান করানো হবে, অন্য ব্যাখ্যাকার বলেছেন রাহিক মানে হলো জান্নাতের মদ। জান্নাতের ভেতরে যেই শরাব, ওই শরাব থেকেও জান্নাতীদেরকে পান করানো হবে। খিতামুহু মিস্ক, আর জান্নাতের ভেতরে যেই সিল থাকবে, যেই মোহর থাকবে, সেই মোহর হলো জান্নাতের মিস্ক আম্বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুসলমান, দুনিয়ার ভিতরে যত সুগন্ধি আছে, উৎকৃষ্ট মানের দামি আভিজাতপূর্ণ সুগন্ধি, তার ভেতরে একটা হলো মিস্ক আম্বার। বর্তমানে সৌদি আরবে সহ ইরানে যে সমস্ত দামি দামি একেবারে কোয়ালিটিপূর্ণ মিস্ক পাওয়া যায়, এর
এমএল হলো 1,00,000 টাকা, একেবারে সর্বনিম্ন। এর উপরে উৎকৃষ্ট মানের দামই তো আরো আছে। আল্লাহ বলেন জান্নাতীদেরকে যে পানি পান করানো হবে, ওই পানির ভেতরে জান্নাতুল ফেরদাউসের মেশক আম্বার মিশ্রিত থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান কারা কারা? যারা যেতে চান না তারা হাত নামায় বইয়ে থাকেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিও, বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আর অল্প সময় আলোচনা করব, সময় একেবারে শেষ হয়ে যাওয়ার প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে জান্নাতীদেরকে যেই নাজ নেয়ামত দিবেন, বাই দ্য স্টেপ আমাদের সামনে আলোচনা করছেন। আল্লাহ বলেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। আল্লাহ বলেন তাসনিম নামক জান্নাতুল ফেরদাউসের একটা সুসজ্জিত সুন্দর মনোরম একটা ঝর্ণা আছে। আল্লাহ বলেন ওই তাসনিম নামক ওই ঝর্ণা থেকে আল্লাহ পাক জান্নাতীদের পানির ব্যবস্থা করবে, এবং জান্নাতীদেরকে যেই মহা পানীয় পান করানো হবে তার ভেতরেও এই তাসনিম নামক ঝর্ণার একটা নির্যাস আছে। প্রিয় ভাইরা আমার, আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওয়ুজুহিহিম নাযরাতান নাঈম। কুরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার ভেতরেও আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন ফি জান্নাতিন আলিয়া, জান্নাতীরা সুউচ্চ সুমহান বিশাল মহা উদ্যানের ভেতরে থাকবে। লা ইয়াসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভেতরে যাওয়ার পর জান্নাতীরা কোন রকম ব্যাড সাউন্ড শুনবে না, কোন রকম ক্রিটিসাইজ জান্নাতীদেরকে করা হবে না। আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাতীদেরকে সকাল বিকাল রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দেওয়া হবে, শুধু সালাম আর সালাম। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন জান্নাতি যারা হবে সর্বনিম্ন দরজার যে জান্নাতি হবে, ওই জান্নাতিকে 80,000 খাদেম দেওয়া হবে। আরো আসতে কর না ভাই, সুবহানাল্লাহ। কয় হাজার খাদেম দেবে আল্লাহ? 80,000 খাদেম। সর্বনিম্ন যে জান্নাতি হবে তারে আল্লাহ পাক 80,000 খাদেম দেবে। আর এই জান্নাতি যখন জান্নাতের ভিতরে ঢুকবে 80,000 খাদেম তাকে কংগ্রাচুলেশন জানাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতের ভিতরে সুবিশাল প্রবাহমান অনেক গুণ ঝর্ণা থাকবে। কি কি ঝর্ণা আল্লাহ দিবেন তাও কোরআনুল কারীমের সূরাতুল মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, মুত্তাকিনদেরকে যেই জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের উপমা আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতের ভেতরে জান্নাতীদের যত নহর দেওয়া হবে তার মধ্যে একটা নহর হবে স্বচ্ছ পানির নহর। কিসের নহর? আমাকে কান্দা ফাড়া দে ফাড়ার পানি একটু নুনা নুনা, কি বলেন আপনারা? নুনতা না? আল্লাহ বলেন গায়রু আসিন, জান্নাতের পানির ভিতরে কোনো আর্সেনিক থাকবে না, কোন রকম কোনো ভেজাল কোনো পদার্থ থাকবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। জান্নাতের ভেতরে আল্লাহ শুধু জান্নাতীদেরকে পানির নহর দিবে না,
আল্লাহ বলেন জান্নাতের ভেতরে তোমাদেরকে দুধের নহর দেওয়া হবে। অনেকে চিন্তা করতেছে হুজুর নহর আবার কি জিনিস? নহর আরবি শব্দ, বাংলায় বলা হয় নদী। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভেতরে নদী দেওয়া হবে। আপনাদের ভাব সাব দেখে মনে হচ্ছে হুজুর আমরা তো সবাই দুই একটা নদীর মালিক। আল্লাহ বলেন পানির নদী দেওয়া হবে। শুধু পানির নদী দেওয়া হবে না বান্দা, তোমাকে জান্নাতের ভেতরে দুধের নহর দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, জীবনে আপনারা কি কোনোদিন শুনেছেন ঢাকা শহরে একটা দুধের নদী আছে? আছে না? বুড়িগঙ্গা তো দুধের নদী। কি করেন আপনারা? পৃথিবীতে আছে, মঙ্গলে আছে, চাঁদে আছে, দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। আছে একটা দুধের নদী বানাইতে গেলে কি কি পরিমাণ দুধ লাগবে আপনারা আমারে বলেন তো। ঢাকা শহরের মানুষ যদি চিন্তা করে যে বুড়িগঙ্গার পানি দূষিত, ঢাকা শহরকে নোংরা করে ফেলেছে, আমরা এই দূষিত পানি রাখবো না, আমরা মোটামুটি 6 বছরের ভিতরে পানি সিঞ্চন করে একেবারে সেচে ফেলে আমরা সারা পৃথিবীতে যত ডেয়ারি আছে, দুধ আছে, সব দুধ এনে আমরা ওখানে ঢালবো। তা আপনাদের কি মনে হয় যে মোটামুটি 6 বছরের ভিতরে বুড়িগঙ্গা নদী দুধের নদী হয়ে যাবে? কথা কয় না। 6 যুগে হবে, 6000 বছরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, দুনিয়ার মানুষ দুধের নদী কল্পনা তো দূরের কথা, কোনোদিন চিন্তা করতে পারবে না। আল্লাহ বলেন মিল্লাবানিল্লাম ইয়াতাগায়্যার তা'মু, দুনিয়ার দুধ গরমের সময় 20 মিনিট রাখা অনেক সময় রিস্ক হয়ে যায়। কথা বলেন। আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তা'মু, বান্দা জান্নাতের ভেতরে তোমাকে যেই দুধের নহর দেওয়া হবে, ওই দুধ কোনোদিন পচবে না, তার স্বাদ কোনোদিন নষ্ট হবে না, দুর্গন্ধ হবে না। আল্লাহ বলেন শুধু দুধের নহর দিব তা নয় বান্দা, আমি তোমাকে মদের নহর দান করব। অনেকজন চিন্তা করতেছে হুজুর আমরা তো মদ খাই না, তা মদের নহর দিয়ে কি করবো? না, আল্লাহ বলছে সূরাত মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন আপনারা। আল্লাহ বলছে 8 নম্বর সাফা, আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ বলেন জান্নাতের ভেতরে মদ দেওয়া হবে, কিন্তু এই মদ হবে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মদ পবিত্র না অপবিত্র? কথা কয় না। দুনিয়ার মদ যদি কেউ একটু লিমিটেড ছাড়া খায়, লিমিট ছাড়া খাওয়ার পরে তার মাথার অবস্থা একবার কেরাসিন হয়ে যায়, অনেক সময় টালমাটাল হয়ে যায়। নিজের মারে কয় বাপ, মামারে কয় বউ, আর বউরে কয় মা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। ও বান্দা, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে তোমাকে যেই নদী দেওয়া হবে, মদের নদী, এই নদী থেকে যখন তুমি মদ পান করবা তখন তোমার বিকারগ্রস্ততা হবে না, তোমার কোন রকম কোনো সমস্যা হবে না। আল্লাহ বলেন লাযযাতিল লিশারিবিন, বরঞ্চ পানকারীদের জন্য অনেক সুখকর হবে। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার মদ খাওয়ার পরে মানুষ টাল হয়, আল্লাহ বলেন না, টালমাল হবে না। কিয়ামতের মানে জান্নাতে যা দেব ও খালি তোমার শরীরের মধ্যে একটা জোশ চলে আসবে। সুবহানাল্লাহি বিহামদি। লাযযাতিল লিশারিবিন। এজন্য আল্লাহ তাআলা ঝর্ণার কথা বলেছেন, আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ। আল্লাহ বলেন শুধু তাই নয়, জান্নাতের ভেতরে বিশাল বিশাল উঁচা উঁচা পালঙ্ক দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে কত বড় উঁচা হবে। আমরা দুনিয়ার ভিতরে যেই খাটের ভিতরে ঘুমাই, ওই খাটের ভিতরে তোষক আছে না নাই? কথা বলেন। কয় স্টেপ, কয় পাত্তা তোষক আছে বলেন তো আপনারা? 1 পাত্তা বা 2 পাত্তা। মজার ব্যাপার হলো আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন জান্নাতের ভেতরে যেই তোষক হবে, সেই তোষকের ভিতরে পাট থাকবে কম করে হলেও 70 পাট। 70 পাত্তা তোষক থাকবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া কোনদিন কল্পনা করছেন আপনারা? মুসলমান, জান্নাতীদেরকে রূপার পালঙ্ক দেওয়া হবে, জান্নাতীদেরকে স্বর্ণের পালঙ্ক দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। অনেকে চিন্তা করতে পারে হুজুর এত লম্বা এত উঁচা যদি হয় তাইলে ওই খাটের উপরে উঠবানি কি করি? কথা কান এরকম প্রশ্ন, ভেজাল প্রশ্ন আছে না নাই? আমি কিছুদিন আগে চুয়াডাঙ্গা গেছি তাফসীরুল কোরআন মাহফিল করতে। যাওয়ার পরে গাড়িতে উঠবো, তো আমি যখন গাড়িতে উঠবো পিছন দেখে এক চাচি আমারে ডাক দিছে, ও হুজুর দাঁড়ান।
আমি চিন্তা করলাম সর্বনাশ, কাকি এবার কি কবে। কাছে যাওয়ার পরে বলতেছে যে আমার একটা প্রশ্ন আছে। আমি ওই দিন আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে যারা শহীদ হবে, বুকের তাজা খুন তপ্ত জমিনে ঢেলে দিয়ে এই তপ্ত জমিনকে যারা সিঞ্চিত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতরে কম করে হলেও ৭৭টা বউ দান করবে। তিরমিজি শরীফের হাদিস। কয়টা বউ দান করবে? কথা কয় না, ৭-এর ভিতরে ৭। হ্যাঁ, চাচা মনে করতেছে এক ময়না মাঠ ঠেলায় আমি বাঁচতেছি না, ৭৭টা দিয়ে কিভাবে সামলাবেন? চাচি আমারে প্রশ্ন করতেছে, হুজুর আজকে তো আপনি ওয়াজ করে গেলেন, আপনার চাচারে তো এমনি ধরে রাখা যায় না, আর জান্নাতে যাওয়ার পরে উনি ৭৭টা হুর যখন পাবে তখন আমার অবস্থা কি হবে? তো আমি বললাম, শোনেন, টেনশন চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যত রমণী জান্নাতের ভিতরে থাকবে তাদের থেকে আপনাকে আল্লাহ তাআলা বেশি সৌন্দর্য দান করবে। আপনার চেহারা সবার থেকে সুন্দর হবে। চাচা আপনারা থুয়ার কারো দিকে তাকাবে না। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর ৭০ পাট যদি তোষক হয়, এত উঁচু তোষকের উপরে কিভাবে উঠবানি আর ঘুমাবানি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবেঈ রাওয়ায়াত করেছেন সাহাবী থেকে, যে যখন জান্নাতি খাটের কাছে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে করে খাটটা লিফটের মতো নিচা হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খুশি 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 হন না আপনারা নাকি? এটা তো সুবহানাল্লাহ জোর কম, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা সুরুরুম মারফুআ, জান্নাতের ভেতরে উঁচা উঁচা খাট থাকবে, ওয়া আকওয়াবুম মাওদুআ, আর জান্নাতের ভেতরে সুরক্ষিত সুন্দর সুন্দর সোরাহি থাকবে, পান পাত্র সংরক্ষিত থাকবে। ওই পান পাত্র থেকে জান্নাতীরা পান করবে। ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, আল্লাহ বলেন শুধু তাই নয়, নামারিক, নামরাকুন এর জমা হলো নামারিক, নামরাকুন মানে হলো গদি, নামরাকুন মানে কি? গদি। আল্লাহ বলেন অনেক বিভিন্ন ইথারে ইথারে সাজানো গদি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, ওয়াজারাবিয়্যু মাবথুসা, জান্নাতের ভিতরে খুব দামি দামি গালিচা থাকবে, কার্পেট থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ও মুসলমান ইমানদার, ওই জান্নাতে কি যাওয়া লাগবে তো ইনশাআল্লাহ? জান্নাতে যে যাবেন কারা কারা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, হাত নামান। আজকের এই তাফসীর যতটুকু আমি করেছি সামারি টেনে শেষ করব। তাহলে প্রথম নম্বর, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন, তাদের অভিসম্পাদ দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, যারা ওজনে কি করে। যেহেতু বাজারের পাশে মাহফিল, আজকে থেকে আমরা প্রত্যয় গ্রহণ করে নিয়াত করি যে যতদিন আমরা বেচা কিনা করব, ক্রেতাও বিক্রেতাকে ঠকাবে না, আর বিক্রেতাও ক্রেতাকে ঠকাবে না। এরপরে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। ২ নম্বর আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানদার যারা হবে তাদের আমল নামাজ, তাদের রূহ সংরক্ষিত থাকবে ইল্লিয়িনের মধ্যে, আল্লাহর বানানো জান্নাতের টুকরার মধ্যে তাদের রূহ সংরক্ষিত থাকবে। আর নাফরমান যারা হবে, জালেম যারা হবে, তাদের রূহ সংরক্ষিত থাকবে সিজ্জিনের ভেতরে, আল্লাহর বানানো ৭ তবক জমিনের নিচে মধ্যবর্তী জায়গায় যে জাহান্নাম জেলখানা তার ভিতরে থাকবে। এরপরে আল্লাহ তাআলা ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মুকাজ্জিবিন যারা মিথ্যাবাদী যারা, তাদের কবি সম্পাদ করেছেন। সুতরাং মিথ্যা বলা যাবে? কথা কয় না। আমরা কি মিথ্যা নবীর উম্মত না সত্য নবীর উম্মত? সত্যবাদী নবীর উম্মত। সুতরাং আজকে থেকে আমরা নিয়ত করি, আমরা প্রত্যয় গ্রহণ করি যে আমরা মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জাহান্নামীদের কিছু আযাবের বর্ণনা আল্লাহ দিয়েছেন, জান্নাতীদের জান্নাতের নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।